Mongla reducing pollution and improving the ecology of the Sundarbans. সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে শিক্ষক ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে শিক্ষক ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করেন ইয়ুথ ফর দ্য সুন্দরবন মোংলা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর আলম শেখ, পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবিদ হাসান, বিএনপির নেতা মনির হোসেন, রূপান্তরের বাগেরহাট জেলার সুন্দরবন সুরক্ষা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, ফিল্ড অফিসার সুনীতি রায়, ইয়ুথ ফর দ্য সুন্দরবন মোংলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা, সদস্য মোহাম্মদ শাহিন খলিফা, মোহাম্মদ মেহেদি হাসান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনের জন্য ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন এবং রাসায়নিক বিষের ব্যবহার বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্ত বন সংরক্ষণ করে জীববৈচিত্র্য বৃদ্ধি করা, স্থানীয়দের সচেতনতা ও কর্মসংস্থানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় যুক্ত করা এবং আন্তর্জাতিক চুক্তিগুলো বাস্তবায়ন করার দাবি জানান। কিন্তু এই যে পলিথিন, এই পলিথিনের ব্যবহার ছিল না। আধুনিক যুগ, এই যুগে শুধু যে পলিথিন তাই নয়, পরিবেশ সের ক্ষতি করে এমন অনেক জিনিসই বেরোয়েছে। তবে আমাদের পরম বন্ধু এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য, এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের ফুসফুসকে বাঁচিয়ে রাখার জন্য যে পলিথিন সহ অন্যান্য যে বর্জ্য আছে, সেই বর্জ্যগুলো কিন্তু আমরা এখানে ফেলি। সেই কারণে আমরা সবসময় বলে আসছি যে রাজনীতির কেন্দ্রে পরিবেশকে ঠাঁই দিতে হবে। অর্থাৎ রাজনীতির কর্মসূচির মধ্যে পরিবেশ সচেতনতা, পরিবেশ রক্ষা, প্লাস্টিক পলিথিন মুক্ত এই চিন্তা, এটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটি রাখতে হবে। সেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় জল, জঙ্গল এবং জমিনকে প্রাধান্য দিয়ে একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ, একটি টেকসই বাংলাদেশ গড়ার কথা অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এছাড়াও মানুষের জনসচেতনতা ও আইন এবং বিধিবিধানের কঠোর অনুসরণ সুন্দরবনকে দূষণমুক্ত করা সম্ভব। সুন্দরবনের সর্বত্র প্লাস্টিক, পলিথিন ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।